আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আচ্ছা, ক্লাস 7-এর আগের দিনকে আমরা ভগ্নাংশের বর্গমূল শেষ করেছি। আজকে দশমিক ভগ্নাংশ শুরু করব। দশমিক ভগ্নাংশের বর্গমূল এটা শুরু করব, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোকে ফলো করছো বা দেখছো, তো এগুলো দেখো ভালো করে, আশা করি বুঝতে পারবে। আর বুঝতে না পারলে বলেছি যে আমাকে বলবে, নেক্সট দিনকে আমি করে দেবো অবশ্যই, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি কি, দশমিক ভগ্নাংশের বর্গমূল। আজকে হচ্ছে ঠিক আছে, শুরু করি। দশমিক ভগ্নাংশের বর্গমূল। দশমিক ভগ্নাংশের বর্গমূল এটা হচ্ছে 145 পেজ, পেজ নাম্বার 145। দশমিক ভগ্নাংশের বর্গমূল, ঠিক আছে। আগে আমরা প্রথমে আটের অঙ্কগুলো প্রথমে আমরা করে নেব, অর্থাৎ বর্গমূল করা শিখে নেব, তারপর আমরা লেখা অঙ্কগুলো তারপর আমরা আসবো, ঠিক আছে বাবা? তো আমরা আটের অঙ্কগুলো আগে করে নিই। আটের অঙ্কগুলো কী আছে না, কোনো দশমিক সংখ্যাকে কীভাবে বর্গমূল করব, কোনো দশমিক সংখ্যাকে কীভাবে আমরা বর্গমূল করব, ঠিক আছে? তো যেমন ধরো আটের অঙ্কগুলো আমরা করব এখন। ফার্স্টে আটের একেরটা দেওয়া আছে 2.56। এখন এই দশমিক ভগ্নাংশের বর্গমূল যখন আমরা নির্ণয় করব, তখন যে মাথায় আমরা যে দাগগুলো দিই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার সময়, যখন আমরা মাথায় দাগগুলো দিই, সেই দাগগুলো খেয়াল করবে পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ দশমিকের বাঁ দিকে যে পূর্ণ সংখ্যাগুলো হলে সেগুলো হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, টুয়ার্ডস বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক, এই দিকে যাবে পূর্ণ সংখ্যার দাগগুলো, আর দশমিক সংখ্যার দাগগুলো যাবে এই দিক থেকে, ডবল ডবল সংখ্যা করে। যদি আমি একটা বড় সংখ্যা লিখি তাহলে বুঝতে পারবে তোমরা। ধরো আমি একটা বড় সংখ্যা লিখলাম, ধরো লিখছি 235.7689। এই দাগটা আসবে এই দিকে, এই ডান দিক থেকে বাঁ দিকে আসবে পূর্ণ সংখ্যার দাগগুলো, আর দশমিক সংখ্যার দাগগুলো কী হবে, ডান দিক থেকে এই বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে? এইভাবে দাগগুলো হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে এই ভগ্নাংশটাকে বর্গমূল করলে দশমিকের এদিকেও ডবল ডিজিট সংখ্যা থাকবে, একক দশক হবে, এবং দশমিকের পরেও ডবল ডিজিট থাকবে, যেটা 1 দশমাংশ এবং 1 শতাংশ। বোঝা গেল? ঠিক এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে। তো কীভাবে করি দেখো, তাহলে আমরা দাগগুলো দিয়ে নেব, এই একটা দাগ, এই একটা দাগ। তাহলে প্রথমে আসছে আমার 2, তাহলে এদিকেও ভাগফলেও যা লিখবো আমি ভাজকের দিকেও তাই লিখবো, তাহলে কত লিখবো, এদিকেও যা লিখবো এদিকেও তাই, অর্থাৎ 1 1 1। যদি আমি 2 দিতাম, 2 আর 2, তাহলে 2 2 4 হয়ে যেত, বেশি হয়ে যেত, তার জন্য 1 লিখলাম। বিয়োগ 1, দশমিক উঠে গেল, এইখানে ডবল সংখ্যা নামবে, একের ডবল কত, 2। লাস্টে 6, কোনো বর্গমূল সংখ্যার, কোনো পূর্ণবর্গের সংখ্যার লাস্টে 6 থাকলে কী হবে, হয় 4 4 হবে, আর না হলে 6 হবে। কারণ 4 4 16, লাস্টে 6 আসছে, এবং 6 6 36, লাস্টে 6 আসছে। যদি 4 দিই তাহলে 4 দুগুণে 8, কিন্তু এখানে আছে 15, তাহলে আমরা দেবো 6। তাহলে 6, এখানেও 6 লিখতে হবে, এখানেও 6 লিখতে হবে। এই 6কে এই 26 দ্বারা গুণ, 6 6 36-এর 6 হাত থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15। তাহলে নির্ণয় বর্গমূল কত হচ্ছে, নির্ণয় বর্গমূল ইজিক্যাল টু 1.6। এইভাবে আমাকে বর্গমূলগুলো করতে হবে, বোঝা গেল? আমি একটু বড় পারা দেখাই। আচ্ছা, এই অঙ্কটা যদি কেউ মনে করে আমি এর অন্য প্রসেসে করব, করা যাবে। যে এর বর্গমূল ধরো 2.56, এর বর্গমূল কত, প্রথমে এটাকে দশমিক তুলতে পারি। তা দশমিক তুলে কী হবে, 256, 2 ঘর দশমিক তোলার জন্য তলায় 100
হলো। এবার এটাকে বর্গমূল করো, 256 বর্গমূল করলে তাহলে এর বর্গমূল সমান 56 বর্গমূল হচ্ছে কত 16, 100 বর্গমূল কত 10, 16কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 1.6। এভাবেও করতে পারো তোমরা, এভাবেও করতে পারো। যদি বইয়ে লেখা আছে 8-এরটা ভাগ প্রক্রিয়া যদি উল্লেখ করা থাকে যে আমাদের ভাগ প্রক্রিয়াতেই করতে হবে, তাহলে তখন তুমি এরকমভাবে করতে পারবে না, তোমাকে ভাগ প্রক্রিয়াতেই করতে হবে। ঠিক আছে, আবার তুমি এটাকে আবার তুমি উৎপাদকে সাহায্য করতে পারো। তো মেনলি আমি দুটো পদ্ধতি দেখালাম। যদি প্রশ্নে ভাগ প্রক্রিয়া উল্লেখ করা থাকে তাহলে তোমাকে এই পদ্ধতি করতে হবে, আর যদি উল্লেখ করা না থাকে শুধু বলা থাকে যে বর্গমূল নির্ণয় করো, তখন তুমি এই পদ্ধতিও করতে পারো, এই পদ্ধতিতেও করতে পারো, যেটা তোমার ইজি মনে হবে তুমি সেই পদ্ধতিতে করবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা সোজা, এটাও খারাপ পদ্ধতি নয়, এটা খুব সোজা পদ্ধতি। কিন্তু এখানে যেহেতু 8-টা বলে দেওয়া আছে যে ভাগ প্রক্রিয়া করতে, তাই আমি এই পদ্ধতিটা আমি দেখাতে পারবো না, কিন্তু এটা দেখিয়ে রাখলাম। যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে উল্লেখ করা না থাকে, শুধু বর্গমূল করো যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা নিচে এর দশমিক তুলে আমরা করতে পারি। ঠিক আছে, বেশ। এবার দেখো একটু বড় সংখ্যা দেখায়, 0.04539, এটা বর্গমূল। এটা যখন বর্গমূল করব ডান দিক থেকে 2 করে দাগ দিই, ব্যাস, তাহলে প্রথমেই দশমিক উঠে চলে যাবে, কারণ ঠিক আছে। এইবার প্রথম সংখ্যাটা কত আছে 4, তাহলে 4 থাকলে নিশ্চয়ই আমি এদিকেও 2 দেবো, এদিকেও 2 দেবো, তাহলে 2 2 4, ক্লিয়ার? কত নামবে 53, ডবল হবে এখানটায়। ভাজক সবসময় চেঞ্জ হয়, বর্গমূলের সময় প্রত্যেক ক্ষেত্রে ভাজক চেঞ্জ হয়, কি না যে ভাগফলটা থাকে তার ডবল হয়। তাহলে ভাগফলটা কত আছে, ভাগফলটা আছে 2, তাহলে এটা ডবল করলে কত হবে 4, তাহলে এটা 4 হবে। দেখো এটা কত আছে 53, তাহলে আমি যদি দুবার দিই তাহলে 42কে 2 যদি দিই তাহলে 42কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 84 হয়ে যাবে। আমি ওই জন্যই একবার দেবো। এটা কী করে বুঝবো, আমি একটা ঘরকে ব্লক করে দেবো, তাহলে একটা ঘরকে ব্লক করলে কত হয় 5, 4 আর 5-এর মধ্যে কবার যাবে, নিশ্চয়ই একবার যাবে, ওই জন্যই এটা আরও বোঝার সুবিধা, একটা ঘরকে ব্লক করে দেবে। তাহলে 41কে 1 দিয়ে গুণ করলে কত হয় 41, বিয়োগ করো 1 2 12, কত নামবে 69, আবার ভাজক চেঞ্জ 42। ঠিক আছে, আবার তুমি এক ঘর ব্লক করো, দেখো 42 কবার যাবে 126, 3 বার যাবে, দেখো 3 42 সঙ্গে 126 3 বার যাবে, এদিকেও 3 দাও, এখানেও 3 দাও, তাহলে হবে 9612। নির্ণয় বর্গমূল ইজ ইকুয়াল টু 0.213। বোঝা গেছে? বর্গমূলগুলো বোঝা গেছে? তাহলে এই বর্গমূলগুলো তোমরা এবার প্র্যাকটিস করবে। 7 8 9 আছে, ঠিক আছে। আমি 8-এরটা আরও একটু বড় অঙ্ক, আমি 8-এরটা তোমাকে আরেকবার 8-এরটা একবার দেখিয়ে দিই, তারপরে আমি লেখা অঙ্ক যাবো। হ্যাঁ, ঠিক, 8-এর অঙ্কটা দেখো একটু। ওয়ান 70.485,249 প্রথমে আমাকে মাথার দাগগুলো দিয়ে নিতে হবে, দিয়ে নিই। এইটা বলেছি এই দিক থেকে হবে 2 ঘর, এটার সামনে থেকেই হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 1 আছে, তাহলে কত দেবো, ভাগফলেও 1, ভাজকেও 1, তাহলে 1 1 কে 1 মিলে গেল, কোনো বিয়োগ করতে হবে না। কত নামলো 70, 1-এর ডবল কত 2, ঠিক আছে। তাহলে দেখো কবার যাবে, দেখো এক ঘর বুঝিয়ে দাও, একটা ঘরকে ব্লক করে দাও, তাহলে কত হলো 7, এখানে আছে কত 2, তাহলে 2 3 6, তাহলে 3 বার যাবে, 3 এখানেও 3 বসাও, 3 23 69 বিয়োগ 1, দশমিক না তুললে এরা নামতে পারবে না, দশমিক তুলে দিলাম, এইখানটা তুলে দিলাম,
কত নামলো 4 8, 13কে ডবল করলে কত হবে 26। এক ঘর ব্লক করো, এক ঘর ব্লক করছি, কত হচ্ছে 14, এখানে কত আছে 26, যাবে একবারও না, যাবে না, তাই কি করলাম 0, এখানে 0 খাওয়ালাম, দিয়ে কত নামালাম 5 2, তাহলে এখানে 130, তাহলে এখানে 260। ঠিক আছে, এবার এক ঘর ব্লক করলে হবে না, এখানে 2 ঘর ব্লক করো, নাহলে বুঝতে পারবে না। 2 ঘর ব্লক করে এখানে এক ঘর ব্লক, এখানে য ঘর ব্লক করবে এখানে এক ঘর বেশি ব্লক করবে যখন বড় সংখ্যা চলে আসবে, আর ছোট সংখ্যা থাকলে এক ঘর ব্লক করলেই হবে। তাহলে এখানে 2 ঘর ব্লক করে কত 148, এখানে এক ঘর ব্লক করলে কত হবে 26, তাহলে 26 কত হবে 26কে যদি 5 দিয়ে গুণ করে 130 হচ্ছে, আর 6 দিয়ে গুণ করলে 156 হয়ে যাচ্ছে, তাহলে 6 5 বার যাবে, তাহলে 5, এখানেও 5, 5 5 25-এর 5 হাত থাকলো 2, 5-এর 0 0 2টা বসে গেল, 5 6 30-এর 0 হাত থাকলো 3, 5 5 দুগুণে 10 আর 3-এ 13, 5 7 12 হাত থাকলো 1, 3 কয়ে 5 2-এ 5, 8 3 কয়ে 4 1-এ 4। ঠিক আছে, নামাও 4 9 নামবে, 4 9 ডবল করো 26 10, 26 10। এবার দেখো এর 2টো ঘর বন্ধ করো, তাহলে আমি 261 ঘরের নামটা আমি পড়তে পারবো না। এর 2টো ঘর ব্লক করলে এর 3টে ঘর ব্লক করবে, বাদ দেবে। দেখি থাকলো এখানে 26 থাকলো, এখানে থাকলো 182। তাহলে এবার আমি বুঝতে পারছি লাস্টের সংখ্যাটা 3, লাস্টের সংখ্যাটা 9 আছে, তার মানে এবার শেষ অঙ্ক চলে এসছে, অর্থাৎ হয় 3 হবে, নাহলে লাস্টের সংখ্যাটা যেহেতু 9 আছে তাহলে হয় 3 হবে নাহলে 7 হবে। এখন 26 3-এ 178, 26 3-এ শুধু 78, তাহলে 3 বার দিলে হবে না, আরও বেশি যাবে, 7 বার যাবে, ওই জন্যই এদিকেও 7 দিয়ে দাও, এদিকেও 7 দিয়ে দাও। তো দুটো জিনিস খেয়াল করবে, হয় 3 যাবে না 7 যাবে, ব্যাস, যেহেতু লাস্ট সংখ্যাটা চলে এসছে। আর আগেরগুলো তো ব্লক করে করে দেখতে হবে তোমাকে বড় সংখ্যা হলে। ঠিক আছে, 7 7 49-এর 9 হাত থাকলো 4, 7-এ 0 0 4টা বসে গেল, 7 1-এ 7, 7 6 42 2 হাত থাকলো 4, 7 2 14 4 18। ঠিক আছে, তাহলে কত হলো, নির্ণয় বর্গমূল হচ্ছে 13.057। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের বর্গ দশমিকের ভগ্নাংশের বর্গমূলগুলো বুঝতে পেরেছো, দশমিক সংখ্যার যে বর্গমূল সেগুলো বুঝতে পেরেছো। প্রথমে দাগটা দিয়ে নেবে, তারপর এবার সব থেকে বড় হয় যখন এই লাইনটা করবো, তখন যদি অনেক বড় সংখ্যা হয় কত দিয়ে যাবে, লাস্টেরটা সব থেকে ইজি, দুটোর মধ্যে একটা, এটা ঠিক আছে, প্রথমটাও খুব ইজি হবে, কিন্তু মধ্যের এই 3টে সংখ্যাকে নির্ণয় করতে গিয়ে প্রবলেম হবে, সেক্ষেত্রে তোমরা একটা করে ব্লক করবে। ঠিক আছে, যদি দেখো এখানে এখানে যটা সংখ্যা থাকবে, এখানে 2টোর বেশি সংখ্যা রাখবে না, এখানে কটা সংখ্যা আছে, আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে আরও বুঝতে পারবে। দেখো ব্লক করাগুলো কীভাবে, এইটা আমাদের সবথেকে প্রবলেম হয় যে স্যার এরপরে কত দিয়ে যাবে আমি কী করে বুঝবো, আমরা কি গুণ স্যার করেই যাব, না, কখনই করব না। দেখো গুণ না করে আমি বলে দেবো যে কত দিয়ে যাবে, এটা বোঝাতে হবে। ঠিক আছে, যেমন ধরো একটা অঙ্ক আমি দেখাচ্ছি, নেক্সট অঙ্ক একটা দেখাই, 76.195,441 দেখো এবার। তাহলে প্রথমে দাগ দিয়ে নিলাম, যেহেতু 2 ঘর আছে দাগ দুটো 1 ঘর হবে, এখানে ডবল হলো, এখানে কত আছে 76, তাহলে আমার কতবার যাবে বলো, 9 9 81, 9 9 81 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 8 64, ক্লিয়ার, 8 8 64, 4 আর 2 6, 6 আর 1 7, দশমিক উঠে গেল, নামলো 190। এইবার দেখো কে ভালো করে দেখো, 8-এর ডবল কত হচ্ছে 16, 2 ঘর থাকলে আমি একটা বোঝাবো, ঠিক, এটা ক ঘর আছে 2 ঘর, আমি একটা বোঝাচ্ছি, তাহলে একটাকে যদি ব্লক করি তাহলে কি হচ্ছে 129, এখানে কত আছে 16, আমরা কি জানি 7 16 112, 7 16 112, 8 16 128 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7, তাহলে এখানেও 7 দেবো, এখানেও 7 দেবো, হয়েছে। দেখো 7 7 49-এর 9 হাত থাকলো 4, 7 7 16 112, 12 আর 4 116, 0 6 আর 11 5 11 হাত থাকলো 1 2 মিলে গেল। এবার কী নামছে 5 4, খেয়াল করো, এবার ডবল করলে কী হবে
7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 8 দুগুণে 16 আর 1 17। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম, এখানে কটা সংখ্যা আছে? 3। 174 ঘর নামটা বলতে পারবো আমরা? পারবো না। তাহলে আমরা এখানে কটা ব্লক করব? এখানে যটা যদি ব্লক করতে হয়, এখানে যটা ব্লক করব এখানে তার ডবল ব্লক করব, মানে ডবল বলে সরি একটা বেশি। এখানে একটা সংখ্যা ব্লক করেছি, এখানে দুটো সংখ্যা ব্লক করব। এখানে যদি দুটো সংখ্যা ব্লক করতে হতো এখানে 3টে সংখ্যা ব্লক করব। এখানে যেমন একটা ব্লক করিনি, এখানে একটা ব্লক করেছি, মানে এখানে যা ব্লক করব এখানে তার থেকে একটা বেশি ব্লক করব, মানে চাপা দেব, তাহলে আমি বুঝতে পারবো। দেখো এখানে তাহলে এই 4টাকে আমি ব্লক করে বাদ দিলাম, তাহলে এখানে আমি দুটো সংখ্যা বাদ দেবো, এখানে একটা সংখ্যা বাদ দিলে এখানে দুটো সংখ্যা বাদ দেবো, তাহলে 17 আর 50 কবার যাবে? 17 গুণে 34, 3 17 51, 3 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কবার দেবো? 2 2 2 2 4 2 4 8 হয়েছে। 17 2 34, 0 8 আর কয় 15, 7 15 হাত থাকলো 1 1 5 কয় 10, 5 10 হাত থাকলো 1 4 1 5। ক্লিয়ার? আবার ডবল আনছে, 2 দিয়ে গুণ করো, ওকে ডবল করে দাও। 1 7 4 4। ঠিক আছে, ঠিক আছে। এবার ওপর থেকে দুটো সংখ্যা নামছে 4 1। দেখো এবার দেখো কত ব্লক করছি। দেখো আমি এখানে দেখো আমার দুটো ঘর ব্লক করতে হবে, কারণ 17 ঘরের নামটা আমরা জানি, 174 ঘরের নামটা আমরা জানি না, তাই আমি 17 ঘরের নামটাকে মনে রাখবো, তার জন্য আমি দুটো সংখ্যাকে ব্লক করলাম। এই দুটো সংখ্যাকে পড়বো না, আমি শুধু মনে রাখবো। তাহলে ভাজকে আমার 17 আছে, তাহলে ভাজকে যদি আমি দুটো সংখ্যাকে বাদ দিই তাহলে এদিকে আমাকে 3টে সংখ্যাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এবার আমি বুঝবো যে 17 আর 157 কতবার যাবে। কতবার যাবে বলো? 17 157, তাহলে লাস্টে যেহেতু 1 আছে তাহলে হয় 9 বার যাবে কিংবা 1 বার যাবে। তাহলে 17 1 17, 17 2 করে 34, তাহলে নিশ্চয়ই 2-এরও বেশি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই 9 বার যাবে, আর 1 বার যাওয়ার কোনো প্রশ্নই নেই। 9, তাহলে এখানেও 9 দাও, এখানেও 9। 9 9 81, 1 হাত থাকলো 8, 9 4 36, 36 আর 8 44, 4 হাত থাকলো 4, 9 4 36, 4 40, 0 হাত থাকলো 4, 9 9 7 63, 63 4 67, 7 হাত থাকলো 6, 9 1 9 6 15। এইভাবে প্র্যাকটিস করতে, বড় বড় সংখ্যাগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে বুঝবো। প্রথমটায় কোনো প্রবলেম হয় না, শেষেরটাই কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় মাঝেরগুলোয়। মাঝের দুটো সংখ্যা বা মাঝের একটা সংখ্যা বা মাঝের 3টে সংখ্যা প্রবলেম হবে, তখন আমরা যত নামটা পারবো সেই সংখ্যাটা। যদি 2 ঘর থাকে তাহলে আমার অসুবিধা নেই, কিন্তু যদি 3 ঘর থাকে তাহলে এটাকে একটাকে বুঝিয়ে দেবো, এখানে একটা সংখ্যা চাপা দিয়ে দেবো, তাহলে 17 থাকলো, এখানে একটা চাপা দিলে এখানে দুটো চাপা দিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে 17 আর 51 কতবার যাবে। কিন্তু এই 174 এরকম করে বারবার করে লিখে যে এই 17 42কে আবার 2 দিয়ে গুণ, আবার 17 43কে 3 দিয়ে গুণ, 17 44কে 4 দিয়ে গুণ, কতক্ষণ ধরে গুণ করবো আমি? তাই জন্য আমরা কি করলাম, গুণ না করেই আমরা কী করে বার করলাম যে না, এখানে একটা সংখ্যাকে আমরা অমিট করে দিই, তাহলে 17 থাকবে। এখানে দুটো সংখ্যা, এখানে একটা অমিট করলে এখানে ডবল অমিট করতে হবে, দুটো অমিট করতে হবে। এখানে দুটো অমিট করলে এখানে 3টে অমিট করতে হবে, একটা বেশি অমিট মানে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি দেখে নেবো যে নামতারা পরে দেখে নেবো কত ঘর যাচ্ছে, সেই সংখ্যাটা আমরা ওখানে বসাবো। প্রথমটা কোনো প্রবলেম হয় না, শেষেরটা কোনো প্রবলেম হয় না, প্রবলেম হবে আমার মাঝের দুটো, এই দুটোকে আমাকে খেয়াল করতে হবে। বোঝা গেল? বুঝে এসছে? ঠিক আছে, তাহলে ভাগ প্রক্রিয়া বর্গমূল তোমরা প্র্যাকটিসগুলো করবে। 8-এর দাগের আমি যে কটা করে দিলাম এগুলো তোমরা আগে বুঝে নেবে, জিনিসটাকে পরিষ্কার বুঝবে, ক্লিয়ার হবে, তখন তোমরা আরও যে সমস্ত অঙ্ক ভাগ প্রক্রিয়ার বর্গমূল আছে ওই অঙ্ক সংখ্যাগুলো বর্গমূল নির্ণয় করবে। ঠিক আছে, এবার দেখো আমরা এবার 1 থেকে আসি। এবার আমার 1-এর অঙ্ক, লেখা অঙ্কগুলো আসি। আমরা বর্গমূল শিখে গেছি, ঠিক আছে, নো প্রবলেম। দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি? তাহলে আমরা জানি, আমরা কি জানি যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে কি করে বাহু বার করতে হয়। তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √ক্ষেত্রফল।
রুট ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বেরোয়, ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বেরোয়, উল্টো দিক থেকে বাহুকে বর্গ করলে তখন ক্ষেত্রফল বেরোবে। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? না, ক্ষেত্রফল দেওয়া আছে 32.49। তাহলে এটা হচ্ছে, তাহলে রুট ওভার 32.49। এখন এইখানে বর্গমূলটা করার দরকার নেই, বর্গমূলটা রাফে করে নেবে, বর্গমূলটা রাফে করে নিলে এখানে দেখতে খারাপ লাগবে। 32.49 আমরা দেখতে পাচ্ছি দুই দশমিকের এদিকে একটা সংখ্যা হবে, দশমিকের ওইদিকে একটা সংখ্যা হবে। তাহলে এটা দাগ দিয়ে দিলাম। 32 আছে কত? 5 5 25, 6 6 36, তাহলে 5 5 25, 25 আর 7 32, দশমিক উঠে চলে গেল 4 9, 7 5 ডবল 10, বাদ দাও এক ঘর, তাহলে কতবার যাবে? 74 আর 10 নিশ্চয় 7 বার যাবে, আর 9 আছে, 9 আছে, তাহলে 7 বার দুদিকেই মিলে যাচ্ছে। 7 7 49, 4 70 4 74। তাহলে এখানে বর্গমূলটা আমি দেখিয়ে দিলাম, স্যারের দেখতে সুবিধা হবে। আমি এখানে জাস্ট উত্তরটা লিখলাম 5.7 কি সেমি। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে বর্গমূল, বাহুর দৈর্ঘ্যের সূত্র ক্ষেত্রফলকে বর্গমূল। তাই তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল, ক্ষেত্রফলটা দেওয়া আছে 32.49, আমরা সেটাকে বর্গমূল করলাম, বর্গমূলটা রাফে দেখিয়ে দেবে, স্যার দেখতে সুবিধা হবে। আর এখানটা এরকম করে লিখবে, রাফে যে উত্তরটা বার করবে সেই উত্তরটা তুমি এখানে লিখে দেবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখানে যদি তুমি মনে করো আমি এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম করলে তোমার দেখতে ভালো লাগবে, খাতাটা পরিষ্কার থাকবে। ঠিক আছে, বোঝা গেল একটা। নেক্সট আমরা আসি দুয়েরটা। দুয়েরটা দেখো, দুইটা পড়ি। 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বাহু বিশিষ্ট দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাস, তাহলে দুটো আয়তক্ষেত্র আছে, আমি জাস্ট ছবিটা আঁকি। এই একটা আয়তক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র হচ্ছে এই একটা, দুটো আয়তক্ষেত্র। এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2.1214, আর একটা হচ্ছে 2.9411, 2.9411। ঠিক আছে, এই দুটো আয়তক্ষেত্র আছে এবং তাদের ক্ষেত্রফলও দেওয়া আছে। আমাকে বলেছে এই দুটো আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল, সেই দুটো ক্ষেত্রফলের সমান, মানে দুটো ক্ষেত্রফলে যা হবে সেইটা সমান একটা বর্গক্ষেত্র। মানে তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই দুটো আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল তার সমান ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের। তাহলে আমরা বলতে পারি যে উৎপন্ন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা প্লাস এইটা, কারণ এই দুটোর সমষ্টি হচ্ছে এইটা, দুটোর সমান মানে কি? তার দুটো যোগ করলে যাবে সেইটা। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুইয়ের অঙ্কটা, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2.1214 প্লাস 2.9411, যোগ করো, 4 আর 1 5, 1 আর 1 2, 4 আর 2 6, 9 আর 1 10, 0 হাত থাকলো 1 1 5। ঠিক আছে, 25, আচ্ছা 6 1, ঠিক আছে। তাহলে এত বর্গ মিটার, এটা কার ক্ষেত্রফল? এটা যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5.0625। ঠিক আছে, এবার এইটা যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহু সমান কী হবে? ক্ষেত্রফলকে আমরা যদি বর্গমূল করি আর বাহুর সংখ্যা বেরোবে। অতএব বাহুর দৈর্ঘ্য সমান কী হবে? রুট ওভার এইটা হবে 5
0.0625। এবারে এই বর্গমূলটা তোমরা রাফে করে নাও। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কী হবে দেখো, দেখে নাও। এটাকে আমরা বর্গমূল করলাম, দাগ দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম, 224,106 পয়েন্টে উঠে গেছে। 4 2 2 84 22 2 5 44 সরি 44 5 5 5 5 25-এর 5 হাত থাকলো 2, 5 4 20 আর 2 22-এর 2 হাত থাকলো 2, 5 4 20 আর 2 22। তাহলে কত হলো 2.25। তাহলে এটা হবে 2.25 মিটার। বোঝা গেল? উৎপন্ন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হিসাব করে বোঝা গেল। তাহলে আমরা কি করেছিলাম না, যে দুটো আয়তক্ষেত্র ছিল সেই দুটো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল, তার মানে কি যে উৎপন্ন যে বর্গক্ষেত্রটা তৈরি হলো সেই উৎপন্ন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি না দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যোগ করলাম, যে যোগফল যেটা বেরোলো সেটাই হলো যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে না ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমার বাহুর সংখ্যা বেরোবে। তাই আমি বর্গমূল করলাম, বাহুর সংখ্যা বেরিয়ে গেল যে উৎপন্ন বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা সমান এইটা। ক্লিয়ার হলো? ঠিক আছে, আর বেশি দূরে এগোবো না, আস্তে আস্তে করবো, তাহলে তোমাদের দেখার সুবিধা হবে। কারণ ক্লাস প্রচুর আছে, সারা সপ্তাহে 4টে করে ক্লাস আছে, 4টে করে ক্লাস মোটামুটি এরকম করে করলেই আমরা এগিয়ে যাব। আমরা তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি যে দশমিক ভগ্নাংশের বর্গমূলের পর আমরা কি করব না জ্যামিতি সংক্রান্ত একটা দিয়েছি এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করাবো। আর জ্যামিতি সংক্রান্ত কিছু ত্রিভুজের ধর্ম এগুলো বলবো, ঠিক আছে? তো সেই দুটো চ্যাপ্টার করাবো। আমাদের আজকে এই পর্যন্ত শেষ হলো। আজকে ভালো করে দেখো, তোমরা কোনো প্রবলেম হলে বলবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।